এবারে দুর্গাপূজার সব থেকে চর্চিত ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুরের থিম। সেখানে আমরা মানুষের সাড়া দেখেছি, সারা কিভাবে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন ভিড় করেছেন সেটা দেখেছি। আর এবারে আমরা দেখতে পাচ্ছি মাকে বরণ করা থেকে তাদের যে প্রতিবাদ যাত্রা, সেই ছবি আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রতিমা নিরঞ্জনের জন্য যাবে এবং তার মধ্যে দিয়ে প্রতিবাদ যাত্রার সূচনা হবে, যেটা সজল ঘোষ প্রধান উদ্যোক্তা সন্তোষ মিত্র স্কোয়ারের, তিনি জানিয়েছেন কার্নিভালের বিরোধিতা করেছেন তিনি, এবং সেই সঙ্গে তিনি বলেছেন প্রতিবাদ যাত্রার এই যে নিরঞ্জনের যাত্রাকে প্রতিবাদ যাত্রা বলেছেন। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। আমাদের সঙ্গে রয়েছেন এলিনা ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, প্রথমেই তোমার কাছে আসবো, এই যে আজকে যে নিরঞ্জনের প্রস্তুতি আমরা দেখে এসেছি, এখন কোন জায়গায় রয়েছে নিরঞ্জনের প্রস্তুতি? বিশাখা, প্রশ্নটা যদি আরেকবার বলো। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের যে নিরঞ্জনের মধ্যে দিয়ে প্রতিবাদ যাত্রা, তা ঠিক কোন পর্যায়ে রয়েছে? একেবারেই বিশাখা, এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে, তুমি ঠিক যেরকমটা বলছিলে, এবং এই নিরঞ্জনের মধ্যে দিয়ে প্রতিবাদ যাত্রা এই ডাক দেওয়া হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের তরফ থেকে। এই পুজো বন্ধ করার জন্য বিন্দুমাত্র যেই কোনো রকম ফাঁক ফোকর রাখেনি প্রশাসনের তরফ থেকে, রাখা হয়নি। রাষ্ট্রযন্ত্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তমগ্ন ঘোষ, তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনিও এই প্রতিবাদ যাত্রায় নিরঞ্জনের মাধ্যমে প্রতিবাদ যাত্রায় অংশগ্রহণ করবেন। কথা বলবো তার সাথে। তমগ্ন, আপনার থেকে আমি একদম প্রথমে একটা জিনিস জানতে চাইব, এই পুজো শুরু হওয়ার আগে থেকে বাঁশ পোতা থেকে শেষ পর্যন্ত পুজো বন্ধ করার জন্য প্রত্যেক রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, আমরা দেখেছিলাম পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। তারপরেও লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয়েছিল এই পুজোতে, এবং আজকেও মানুষ আসছেন মা দেবী দর্শন করতে। কি বলবে? দেখুন, যারা পুজো বন্ধ করতে চেয়েছিল তাদের উদ্দেশ্যে বলবো যে এত গাত্রদাহ কিসের? একটি পুজো হচ্ছে, মা দুর্গার পুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব, যেটা আমাদের পুজো, দুর্গা পুজোর মাধ্যমে আমরা মায়ের কাছে আরাধনা করি, সেই পুজো বন্ধ করে দিতে হবে। আর তারপরে যখন আমরা বলবো যে বাংলায় দুর্গা পুজো হতে দেওয়া হচ্ছে না, তখন আপনারা বলবেন যে না, এরকম ঘটনা তো ঘটেনি, চোখের সামনে দেখলাম তো। অপারেশন সিন্দুর তো ভারতীয় সেনাবাহিনীর জয়, ভারতীয় সেনাবাহিনীর শৌর্য, সেই শৌর্য এবং সেই জয় এখানে মানে এক প্রকার উদযাপন করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, এবং তাদেরকে সম্মান জানানো হয়েছে, তাতেও প্রশাসনের সমস্যা। সেটাই তো প্রশাসনকে তাহলে বুঝতে হবে, প্রশাসন কাদের সাথে রয়েছেন। ভারতীয় সেনাকে সম্মান জানানো যদি অন্যায় হয়ে থাকে, এই অন্যায় সন্তোষ মিত্র স্কোয়ার বারবার করবে, আরও করবে, সাধারণ মানুষ করবে, আমরা সকলে করব। আমরা ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। এবং যারা আরও একটা জিনিস আমি ঠিক এখান থেকে জানতে চাইবো, ভারতীয় সেনার কে কেন বারংবার রাজনৈতিকভাবে দেখা হচ্ছে? কারণ ভারতীয় সেনার সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, সেক্ষেত্রে ভারতীয় সেনার গায়ে কেন বারবার রাজনীতির রং? রাজনীতির সঙ্গে ভারতীয় সেনার কোনো যোগ থাকতে পারে না কোনো দিন। এটা ভারতীয় সেনাকে অপমান করা, এবং এই অপমানে লিপ্ত হচ্ছেন শুধু এই রাজ্য প্রশাসন না, তাদের মাথায় যিনি বসে আছেন তিনিও তো লিপ্ত হয়েছেন। তিনিও রেড রোডে কিছুদিন আগে এরকম একটি মন্তব্য করেছিলেন, তার তীব্র প্রতিবাদ আমরা করেছিলাম। ভারতীয় সেনাকে রাজনীতির সঙ্গে যুক্ত করবেন না, এটা অত্যন্ত অন্যায়। এতে হয়তো আপনাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হতে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে উদ্যোগ, নিরঞ্জনের মাধ্যমে প্রতিবাদ যাত্রা, হাজার শঙ্খধ্বনির মাধ্যমে প্রতিবাদ যাত্রা, এটা নিয়ে কি বলবেন? কারণ আপনিও তো এই নিরঞ্জনে অংশগ্রহণ করছেন। এই নিরঞ্জনে অংশগ্রহণ করছি এবং হাজারে হাজারে মানুষ অংশগ্রহণ করতে আসছেন, এবং সকলকে বলবো যারা প্রতিবাদী, যারা প্রতিবাদ করতে চান, তারা সকলে এখানে এসে উপস্থিত হবেন, এবং এর সঙ্গে রাজনীতি খোঁজার কোনো যোগাযোগ নেই। যারা রাজনীতি খুঁজছেন তারা রাজনীতি নিয়ে বাঁচুন। আমরা মায়ের নিরঞ্জনে এসেছি এবং তার সঙ্গে আমাদের একটা প্রতিবাদ থাকবে। আমরা চাই না পশ্চিমবঙ্গে অসুরের বাস থাক। একেবারে বিশাখা, তমগ্ন ঘোষ আমাদের স্পষ্টত জানালেন যে কি বক্তব্য এই সন্তোষ মিত্র স্কোয়ার আজকের এই প্রতিবাদ যাত্রার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছে, কারণ এখানে কোনো রাজনৈতিক রং নেই, এমনটা স্পষ্ট করলেন তমগ্ন ঘোষ। এবং তিনি স্পষ্টত জানাচ্ছেন যে ভারতীয় সেনাবাহিনীকে বারংবার, ভারতীয় সেনাবাহিনীর এই যে শৌর্য, সেই শৌর্যকে যখন এখানে উদযাপন করা হচ্ছে, সেই জায়গায় বাধা কেন, তার জন্য এই প্রতিবাদ যাত্রা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।